Hello my beautiful people, welcome to my channel Mousis. আজকে সকালবেলায় মামুনি বাজার থেকে জ্যান্ত পাঙস মাছ আর গলদা চিংড়ি নিয়ে হাজির। তারপর ভাবলাম কি করা যায়, পাঙস মাছের তেল ঝাল আর গলদা চিংড়ির মালাইকারি করা হবে। চলুন শুরু করা যাক। জ্যান্ত পাঙস মাছটা কেটে পরিষ্কার করে নেওয়া হলো। আমি কাটতে পারিনি কারণ ওটা খুবই ছটপট করছিল, মামুনিই কাটলো। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো মাছটা নড়ছে। তারপর বাগান থেকে নারকেল গাছের শুকনো পাতা নিয়ে এলাম। এই পাতাগুলো থেকে কাঠিগুলো বার করে নেবো, যেগুলো চিংড়ি মাছের ভেতরে লাগাবো। পাতা থেকে কাঠিগুলো চেঁচে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের বাইরের খোলাটা ছাড়িয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। তারপর ওই কাঠিগুলোকে চিংড়ি মাছের মধ্যে লাগিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা স্ট্রেট থাকে, নইলে তেলে দিলে চিংড়ি মাছটা গুটিয়ে যাবে। তাতে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তারপর চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। ইন্ডাকশনে একটু গরম জল বসিয়ে নিলাম। তারপর একটা ছোট নারকেল কুড়ে নিলাম। নারকেলের মধ্যে ওই গরম জলটা দেব, যাতে নারকেলের দুধটা বেরিয়ে যায়, এবং সেই দুধটা আমরা কাজে লাগাবো চিংড়ি মাছের মালাইকারিতে। এরপর আমরা নারকেলের দুধটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। নারকেলের দুধ আমাদের রেডি হয়ে গেছে। এবার মিক্সচারে আমরা নেব পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো। তারপর সেটা মিক্স করে রাখলাম। গ্যাসে এবার কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দেবো। আদা ও কাঁচা লঙ্কাটা আমরা আলাদা বেটে নিয়েছি। তারপর কড়াতে তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপর আমরা তেলের ওপরে গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার মধ্যে থাকবে দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচ। সেটা একটু গরম হয়ে যাওয়ার পর বাটনাগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটার পেস্টটা বানিয়েছিলাম, সেটা ভালো করে কষতে হবে যাতে গন্ধটা কেটে যায়। তারপর এতে নুন দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো এতে দেবো না, কারণ এটা সাদা সাদা ভাব থাকবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিলাম, আর একটু জিরে গুঁড়ো দেবো। তারপর এটা ভালো করে কষে নারকেলের দুধটা এর মধ্যে ঢেলে দেবো। এটি স্বাদে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। তারপর নারকেলের দুধটা এতে দিয়ে নেবো। ভালো করে এটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছ দেওয়ার পর বেশি ফোটাবো না। তারপর তাতে একটুখানি ঘি এবং গরম মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি এখানে রেডি হয়ে গেছে। গন্ধও খুব সুন্দর বেরিয়েছিল এবং খেতেও দারুণ হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। নুন হলুদ মাখানো পাঙস মাছগুলি এবার আমরা ভেজে নেব। লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর সেই মাছ ভাজার তেলেতেই আমরা দেব জিরে এবং তেজপাতা। তারপর ওর মধ্যে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও টমেটো বাটার পেস্ট। সেটি ভালো করে কষে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা।
এবার এতে একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য চিনি দেবো যাতে রঙটা ভালো আসে। তেলের উপরে চিনি দিলে একটু লালচে লালচে ভাবটা বেশি হয়, যেটা মাছের কারিতে দেখতে ভালো লাগে। ভালো করে কষার পর জল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। নেড়েচেড়ে রেডি আমাদের পাঙ্গাস মাছের তেল ঝাল। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি পরের ভিডিওতে।